পাবদা মাছ পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুবই কম দেখা যাবে। আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। সঙ্গে থাকুন, আমার সাথে উপভোগ করুন। ৩টা বড় সাইজের পেঁয়াজ দিলাম, ২-৩ কোয়া রসুন কুচি, কয়েকটা কাঁচা ঝাল, স্বাদ মতো লবণ আর হলুদ দিব। আর ছোট্ট একটা আলু একেবারে পাতলা পাতলা করে কেটে একসঙ্গে ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে কষিয়ে নিব। ২-৩ মিনিট ভালোভাবে কষিয়ে নিব। যখন একটা পেঁয়াজটা বেশ নরম নরম হয়ে যাবে তখন আমি ৮-১০ পিসের মতো পাবদা মাছ দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটা, এখন দিয়ে দিব। পাবদা মাছ দেওয়া একটু ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, কেননা মাছটা খুবই নরম মাছ, রান্নার পরেও নরম থাকে, খেতে তো অসাধারণ লাগে। দামটাও মোটামুটি হাতের নাগালে। ধীরে ধীরে খুন্তি বা চামচ দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া দিয়ে অল্প একটু সময় কষিয়ে নিলে হবে। নরম মাছ যেহেতু বেশি সময় কষানো লাগে না। একটু সময় কষানো হয়ে গেলে আমি আস্তে আস্তে একটু ঝোলের পানি দিয়ে দিব। পানিটাও আমি বেশি দিব না, যতটুকু প্রয়োজন থাকবে তার থেকে সামান্য একটু বেশি দিব। জালে যেটুকু শুকায় যাবে জাস্ট ওইটুক। মাছগুলো উঠানোর কোনো প্রয়োজন নাই, একটু সাবধানে রান্না করলে মাছগুলো উঠানোর দরকার নাই। ঝোলে যখন বলক চলে আসবে কিছু সময় ঢেকে দিয়ে রাখবো, ঢেকে দিলে তাড়াতাড়ি ঝোলে বলক আসবে। তারপর বলক উঠে গেলে আমি ছোট্ট আর একটা খুব স্বাদের তাল বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আস্তে আস্তে চার সাইডে ছড়িয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে গুজে দিয়ে প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে বেগুনগুলো আস্তে আস্তে বেশ চুপসে যাবে, আর একটা মাছও ভাঙবে না। আর মাছ ঝোলের ভিতর থাকলে তরকারিতে স্বাদ বেশি হয়। নামানোর কিছুক্ষণ আগে একটু ধনে আর জিরে ভাজা ছিল, সেটা আমি শিলপাটায় ভালোভাবে বেটে দিয়েছি। আর বেটে দেওয়ার পরে এটা দিলে তরকারিতে আর একটা সুন্দর কালার আসবে, তার পাশাপাশি ঘ্রাণটাও সেই রকম হবে। আর পাবদা মাছে সাধারণত মাছ একটু কম ওই তরকারিতে একটু কম খাটে, কারণ অনেক ভাত খাওয়া যাবে, সেই জন্য আমি এখানে আলু আর বেগুনটা এড করেছি। তাকিয়ে দেখুন কেমন লাগছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।